আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেসিপি হলো দই ফুচকা। দই ফুচকা তৈরিতে প্রথমে প্রয়োজন আলু এবং বুট। এগুলো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার কিছুক্ষণ পরে আমরা মরিচ ভেজে নিব ভালোভাবে। আমরা তাওয়ার উপরে মরিচ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমরা ফুচকা ভেজে নেব। আমরা বাজার থেকে কিনে আনা রেডিমেড ফুচকা বাসায় ভেজে নিচ্ছি। ফুচকাগুলো একসাথে 4টা বা 3টার বেশি দেওয়া যাবে না, দিলে ফুচকাগুলো ভালোভাবে ফুলবে না। ফুচকা ভেজে ভেজে একটি পাত্রে আলাদাভাবে রেখে দিব। খুব সুন্দর করে ফুচকা ভাজা হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে চলে যাব দই ফুচকার। এই পর্যায়ে সিদ্ধ আলু, বুট, পেঁয়াজ, মরিচ এবং মশলা চটপটি নিয়ে নিব। খুব ভালোভাবে এখন এগুলো মাখিয়ে নিব। মশলা দেওয়ার পাশাপাশি তাই বলে লবণ দেওয়া যাবে না তা নয়, স্বাদ মতো লবণও দিয়ে নিব এই ফুচকার পুর বানানোর সময়। এখন এগুলো ফুচকার ভিতরে ভরে দিব খুব সুন্দরভাবে, এবং ফুচকার উপরে একটি ফুচকা চাটনি দিয়ে দিচ্ছি। এইটার রেসিপিও আমি আমার চ্যানেলে পরবর্তীতে দিয়ে দিব। এই চাটনি আপনারা পুরি বা সিঙ্গারা অন্যান্য ভাজা পোড়া জাতীয় খাবারের সাথেও খেতে পারেন, খুব সুস্বাদু। এখন আমরা টক দই দিয়ে দিব। টক দইয়ের ভিতরে হালকা চিনি দিয়ে দিব এবং তারপর এটি ফুচকার উপরে খুব ভালোভাবে দিয়ে দিব। এরপর আমরা খুব ভালোভাবে সবগুলোতে চানাচুর দিয়ে দিব। সবশেষে এই পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ দই ফুচকার জন্য। চানাচুর ছাড়া দই ফুচকা অসম্পূর্ণ বলে মনে হবে। আজকের আমাদের দই ফুচকাটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।